আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুকনো মরিচ আর বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল, ঝাল করে ভর্তা করলে মিষ্টি কুমড়া কতটা মজা লাগে। যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করবেন। তো চলুন শুরু করি। তো ১ম এ আমি মিষ্টি কুমড়াগুলো খোসা ছাড়িয়ে ভাপে সেদ্ধ করে নেব। আপনারাও চেষ্টা করবেন মিষ্টি কুমড়াকে এভাবে ভাপে সেদ্ধ করতে। ভাপে সেদ্ধ করলে এর মধ্যে পানির পরিমাণ কম থাকে। আর যদি পানির মধ্যে দিয়ে সিদ্ধ করেন তাহলে এর মধ্যে পানি এত পরিমাণে থাকবে যে ভর্তা করার সময় ভর্তায় পানি উঠে যাবে। তো আমি এখন একটু এর উপরে লবণ ছিটিয়ে দেব। আর লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ভর্তা করার সময় অবশ্যই আপনারা মিষ্টি কুমড়াগুলোকে এরকমভাবে সিদ্ধ করে নেবেন ভাপে। তো এই যে আমি একটা শাঁসের কাঠি দিয়ে এটা চেক করে দেখছি। অলরেডি এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। অবশ্যই লম্বা কোনো কাঠি দিয়ে চেক করবেন, কেননা এখানে হাতের হাতে ভাপ লেগে হাতটা পুড়ে যেতে পারে। তো পাশের চুলাতে আমি মাছ রান্না করতেছিলাম। এই যে এখানে মাছটা এভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিব। তো এই মাছ রান্নার ভিডিওটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি মাছটা রান্না করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আমি অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করব। কিভাবে আমি মাছটা এত সুন্দর করে রান্না করেছি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে যাব। আর এপাশে আমি এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে মিষ্টি কুমড়াকে আমি উঠিয়ে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুন্দর করে উঠাতে, যেন হাতে কোনো তাপ না লাগে। আপনারা এখানে চামচও ব্যবহার করতে পারেন। উঠিয়ে নিয়ে এগুলোকে আমি এখন ভর্তা করতে চলে যাব। তো চলুন আমি এগুলোকে এখন ভর্তা করে দেখাই আপনাদের। তো প্রথমে আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। আর সাথে নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি। আর নিয়ে নেব রসুন থেতো করে। আমি এখানে ৩ থেকে ৪ কোয়া রসুন থেতো করে নিয়েছি। তবু এগুলো হচ্ছে দেশি রসুন। আমি ইন্ডিয়ান রসুন খাই না। বলতে গেলে দেশি রসুনের আসলে ঘ্রাণটাই আলাদা। আর দিয়ে দেবো একটু লবণ। আর আমি এখানে পেঁয়াজ অল্প অল্পই এখানে রেখেছি, কারণ আমি সাইডে হচ্ছে আগেই অনেকটুকু শুকনো মরিচ আর পেঁয়াজ সুন্দর করে ডলে রেখেছিলাম। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ আলাদাভাবে নিয়ে ওই মরিচ যে ভর্তা করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ভর্তা করে নিব। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে এই ভর্তাটা আরো বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর আমি ভাপে সিদ্ধ করেছি এই জন্য মানে পানি অতটা উঠে আসেনি। আর এটা যদি আমি পানিতে সিদ্ধ করতাম তাহলে অবশ্যই এর মধ্যে এত পানি জমতো যে ভর্তাটা দেখতে অতটা ভালো লাগতো না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেকটা মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।